সবাই সুস্থ থাকতে চায়, কিন্তু কজনই বা সুস্থ আছে এই পৃথিবীতে? সুস্থ থাকতে চায় না এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। সবাই চায় তার শরীরটা সুস্থ থাকুক, কিন্তু কজনই বা জানে কিভাবে শরীর সুস্থ রাখতে হবে, কি করলে শরীর সুস্থ থাকবে। আবার যতজন জানে তারা কজনই বা মানে যে শরীর সুস্থ রাখতে গেলে কি করতে হবে। তো শরীর সুস্থ রাখার সবকিছু হচ্ছে নিজের কাছে। আপনি আপনার শরীরকে নিয়ম মাফিক চালালে অবশ্যই আপনার শরীর সুস্থ থাকবে। প্রাকৃতিক উপায়ে কোনো ঔষধ ছাড়াই আপনি আপনাকে সুস্থ রাখতে পারেন। আর সুস্থ রাখার জন্য এ সমস্ত কিছু আপনার হাতের কাছেই আছে। এ সমস্ত কিছু আপনার হাতের কাছে, আপনার নাগালের ভিতরে, আপনি চাইলেই তা করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি ঔষধ ছাড়া প্রাকৃতিকভাবে কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর এইরকম স্বাস্থ্য বিষয়ক তথ্যের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই 1 নম্বরে আসি, কি খাবেন? স্বাস্থ্যকর খাবার। আপনি স্বাস্থ্যকর খাবার কি কি খাবেন? তো স্বাস্থ্যকর খাবারের কথা আসলেই আসে সতেজ শাকসবজি এবং ফল। বেশি করে শাকসবজি এবং ফল খান। এগুলোতে আছে ভিটামিন, মিনারেল আর ফাইবার, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলো খাবেন আপনি, এগুলো খাইলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তারপরে আসে পূর্ণ শস্য। আমরা পূর্ণ শস্য বলতে যা বুঝি, লাল চাল, ওটস, গমের রুটি। গমের রুটি খান, এতে আছে জটিল কার্বোহাইড্রেট, যা শরীরকে দীর্ঘক্ষণ শক্তি দেয়। এ সমস্ত পূর্ণ শস্যতে জটিল কার্বোহাইড্রেট আছে, যা আপনাকে দীর্ঘক্ষণ আপনার শরীরকে শক্তি দেবে। তারপর আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। পর্যাপ্ত পরিমাণের পানি খাওয়া একটা পূর্ণবয়স্ক একজন মানুষের জন্য অতীব জরুরি, একান্ত প্রয়োজন। আপনি প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি খান। পানি শরীর থেকে টক্সিন বের করে দেয়। এবং তারপরে মাছ, ডাল, ডিম, মুরগির মাংস, এসব প্রোটিন শরীরের পেশি এবং ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। আপনি এই সমস্ত মাছ, ডিম, ডাল, মুরগির মাংস এ সমস্ত খেলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটা উন্নত হবে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তারপরে আপনি দুধ, দই, বাদাম, বীজ, এ সমস্ত খাবারে ক্যালসিয়াম এবং ভালো ফ্যাট দেয়, যা হাড়কে মজবুত করে এবং আপনার দেহকে শক্তিশালী করে। দ্বিতীয়ত আসেন, আপনি কি খাবেন না। কি খাবেন না? ক্ষতিকর খাবার সমূহ। এখন ক্ষতিকর খাবার সমূহের ভিতর সে অতিরিক্ত তেলে ভাজা, ঝাল, মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। আপনাকে অতিরিক্ত তেলে ভাজা বাহিরের খাবার, ঝালযুক্ত খাবার, এ সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে। সফট ড্রিঙ্কস, কোলা বা অতিরিক্ত চিনিযুক্ত কোনো পানীয় আপনার পান করা যাবে না। এ সমস্ত অতিরিক্ত চিনিযুক্ত পানি হচ্ছে শরীরের জন্য বিষ। এই সমস্ত বিষ খেলে আপনার অবশ্যই শরীর খারাপ করবে। অতিরিক্ত ফাস্টফুড, পিৎজা, বার্গার ইত্যাদি এসব খাবার ধীরে ধীরে আপনাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে। এ সমস্ত খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে। বেশি লবণ খাবেন না। বেশি লবণ খেলে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। এজন্য পরিমিত পরিমাণে লবণ খাবেন। পরিমিত পরিমাণে লবণ খেলে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকবে না। বিশেষ করে যারা কাঁচা লবণ খান, তাদেরকে অবশ্যই কাঁচা লবণ খাওয়া পরিহার করতে হবে। তৃতীয়ত আসেন, এখন আপনি কি করবেন? স্বাস্থ্যকর অভ্যাস। আপনি কি করবেন? প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে, না হলে হালকা ব্যায়াম করতে হবে। পর্যাপ্ত ঘুম দিন 6 থেকে 8 ঘন্টা। কারণ ঘুম শরীর আর মস্তিষ্ককে নতুন শক্তি দেয়। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে আপনার মস্তিষ্ক এবং শরীরটা একটা শক্তি আসবে। তারপরে নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন। মানসিক চাপ কম থাকলে শরীর সুস্থ থাকে। মানসিক চাপ কম থাকলে আপনার শরীর সুস্থ থাকবে। পরিবারের সাথে সময় কাটান, হাসুন,
সামাজিক সম্পর্ক ভালো রাখুন। মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি মানসিক স্বাস্থ্যতা শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাকে রাখতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। আপনি নিয়মিত ব্লাড প্রেশার মাপান, ব্লাড সুগার, কোলেস্টেরল পরীক্ষা করেন। এ সমস্ত কি করে আপনাকে অনেক বড় রোগের আগে ভাগেই আপনার ধরা যায় এবং আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়। এই প্রস্তুতির কারণে আপনি মারাত্মক ব্যাধি থেকেও বেঁচে যেতে পারেন। এখন আসে আপনি কি করবেন না, কি করবেন না, ক্ষতিকর সব অভ্যেস আপনি কি করবেন না। দেখেন, ধূমপান করবেন না, অ্যালকোহল খাবেন না, এগুলো শরীরকে ধ্বংস ডেকে আনে। আপনি ধূমপান বিরত থাকুন, অ্যালকোহল খাবেন না, এগুলো আপনার শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। অযথা দুশ্চিন্তা করবেন না, অযথা দুশ্চিন্তা করবেন না। মানসিক চাপ অনেক রোগের মূল কারণ। আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত থাকলে, মানসিকভাবে বিকারগ্রস্ত থাকলে আপনার শরীরে অনেক রোগ বাসা বাঁধবে। তারপর আপনার খাওয়ার পরপরই ঘুমাবেন না, খাওয়ার পরপরে শুয়ে পড়বেন না, এতে করে হজমের সমস্যা হয়, এতে করে হজমের সমস্যা হয়। এজন্য খাওয়ার পরে পরে ঘুমাবেন না, আধা ঘন্টা একটু হালকা হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাবেন। মোবাইল এবং টিভি অতিরিক্ত ব্যবহার কমান। মোবাইল চাপা এবং টিভি দেখার অতিরিক্ত ব্যবহারটা কমাতে হবে, কেননা এতে ঘুমের ব্যাঘাত ঘটে আর শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্ত বদ অভ্যাস এবং এই সমস্ত কিছু অভ্যাসের পরিবর্তনের ফলে আপনি আপনার শরীরকে কোনো রকম মেডিসিন ছাড়াই প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখতে পারেন। তাহলে সুস্থ থাকার রহস্য খুব জটিল নয়, শুধু জানার পর প্রয়োগ করাটাই হচ্ছে আসল। প্রতিদিন সঠিক খাবার খাবেন, ক্ষতিকর খাবার এড়িয়ে চলবেন, স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করবেন আর ক্ষতিকর অভ্যাসগুলো ছেড়ে দিবেন। তাহলে শরীর থাকবে ফিট আর মন থাকবে প্রফুল্ল। মনে রাখবেন, স্বাস্থ্য ভালো থাকলে সব পাবেন, আর স্বাস্থ্য হারালে সব হারিয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকলে পৃথিবীর সবকিছু উপভোগ করতে পারবেন। তো অবশ্যই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, একটা শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।